তবে কি সূর্য এবার সোনাকেও হারাবে? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সূর্য পুলিশের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে দীপা আর রূপাকে খুঁজে বার করার জন্য। তখনই জয়ের কাছে একটা ফোন আসে আর জয় বলে, দাদাই তুই এক্ষুনি চ, সোনা কেমন করছে, ওর শরীরটা ভালো নেই। তখন সূর্য বলে, কি হয়েছে আমার সোনামার? তখন জয় বলে, জানি না, সোনা কেমন করছে, তুই এক্ষুনি চল। তখন সূর্য বলে, আর আমার রূপা মা? তখন জয় বলে, রূপা আমাদের কাছে নেই, আর পুলিশ তো যাচ্ছে ওদেরকে খুঁজতে। যে তোর কাছে আছে তাকে নিয়ে তুই চিন্তা কর, সোনামাকে তুই হাতছাড়া করিস না। তখন সূর্য বলে, আমি তো দুজনের বাবা, আমাকে তো দুজনের কথাই চিন্তা করতে হবে। তখন জয় বলে, রূপা এখন আমাদের কাছে নেই, রূপার কথা আমরা পরে সবাই মিলে চিন্তা করব, এখন তুই সোনামার কাছে চল। এই বলে জয় সূর্যকে টানতে টানতে নিয়ে চলে যায়। তারপর সূর্য বাড়িতে এসে দেখে সোনা চুপ করে বসে আছে। তখন সূর্য বলে, সোনা মা তুই চুপ করে বসে থাকিস না, বাবার খুব কষ্ট হচ্ছে, তুই চিৎকার করে কাঁদ, বাবাকে অনেক কথা শোনা, কিন্তু তুই কথা বল, এইভাবে চুপ করে থাকিস না। আমি কথা দিচ্ছি তোর বোনকে আর তোর মাকে আমি ফিরিয়ে আনবো। তখন সূর্য বাড়ির সবাইকে বলে, এখনো ডাক্তার এলো না কেন? তখন প্রবীর বলে, তুই কোথায় গেছিলিস আগে বল। তখন সূর্য বলে, কি বললে বাবা, আমি কোথায় গেছিলাম? দীপা আর রূপার খোঁজ পাওয়া যাচ্ছে না, ওদেরকে খুঁজতে গেছিলাম। তখন প্রবীর বলে, ওদের তো খোঁজ চলছে, তোর এখন উচিত সোনার কাছে থাকার। তখন সূর্য বলে, সোনা তো তাও আমার চোখের সামনে আছে, কিন্তু দীপা আর রূপা ওরা কোথায় আছে, কিভাবে আছে তা তো জানি না। তখন প্রবীর বলে, তোর মা ওদেরকে পাগলের মতন খুঁজছে, আর তুইও যদি এরকম করিস তাহলে আমরা কি করব? তুই একটু শান্ত হ। তখন সূর্য বলে, কি বললে বাবা, আমি শান্ত হব? আমার কি গলা স্টেতো হারিয়ে গেছে তাই আমি পাগলের মতন এদিক ওদিক খুঁজছি? আমার স্ত্রী আর সন্তান হারিয়ে গেছে তাই আমি পাগলের মতন করছি, আর এটা তো স্বাভাবিক। আর তোমরা আমাকে যতই শান্ত হয়ে বসে থাকতে বলো, আমি কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারবো না। দরকার হলে আমি পৃথিবীর সমস্ত কোণায় গিয়ে দীপা আর রূপা বলে চিৎকার করতে থাকবো, কিন্তু ওদেরকে আমি খুঁজে বার করবই। তখন উর্মি বলে, দাদাই ওরা যদি নাম ধরে ডাকার মতন অবস্থাতে থাকতো তাহলে কি ওরা নিজেরাই ফিরে আসতো না? তখন সূর্য বলে, উর্মি তোমার এরকম ধরনের কথার মানে কি? তোমার সাহস কি করে হয় ওদের সম্পর্কে এরকম কথা বলার? ওরা ঠিক আছে, ওরা সুস্থ আছে। তখন সোনা বন্যায় ভেসে যাওয়ার কথাটা চিন্তা করতে থাকে। আর জয় বলে, দাদাই তুই সোনার সামনে এরকম করিস না, ও চুপ করে আছে ঠিকই, কিন্তু এরকম ধরনের কথা শুনলে ওর ক্ষতি হতে পারে। তখন সোনা রূপার কথা চিন্তা করতে করতে ড্রয়িং খাতা বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তখন সূর্য বলে, দেখেছিস সোনার মুখের কথা আটকে গেছে, কতটা ও শক্ত পেয়েছে। তোরা আমার সাথে তর্ক করছিলিস, কিন্তু আমি ওদেরকে ঠিক ফিরিয়ে আনবো, দেখিস আমি ওদেরকে ঠিক ফিরিয়ে আনবই। তখন জয় বলে, কিন্তু দাদাই এখন না, তুই এখন একটু শান্ত হ। তখন সূর্য বলে, না আমি এক্ষুনি যাবই। এই বলে সূর্য বেরিয়ে যায়। আর উর্মি বলে, বাবা দাদাইকে আটকান। তখন প্রবীর বলে, না আমি আটকাবো না, আমি নিজে জানি আমি নিজেকে কি করে আটকে রেখেছি, আমি ওকে কি করে আটকাবো? যাক, ও যদি পারে ফিরিয়ে আনুক। আর ছোট বৌমা তুমি সোনাকে কিছু খাইয়ে দাও, ও অনেকক্ষণ কিছু খায়নি। তখন সূর্য যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর উর্মি সোনাকে খাওয়াতে যায়। তখন সোনা খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। তখন উর্মি বলে, সোনা মা তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখনই সোনা সেন্সলেস হয়ে যায় আর সূর্য ছুটে এসে সোনাকে কোলে নেয় আর বলে, তোমরা এখনো ডাক্তার দেখোনি, সবকিছু কি শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় আছো? তারপর সূর্য সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। অন্যদিকে বিন্দি রূপাকে খাওয়াতে যায়, কিন্তু রূপা কিছু খেতে চায় না। তখন বিন্দি বলে, তুই তো বাড়িতে ফিরতে চাস? তখন রূপা বলে, হ্যাঁ আমি বাড়িতে ফিরতে চাই। তখন বিন্দি বলে, না খেলে তুই বাঁচবি কি করে, আর না বাঁচলে বাড়িতে ফিরবি কি করে, নে এবার খেয়ে নে। তখন রূপা দীপার কথা চিন্তা করতে থাকে আর খেয়ে নেয়। তখন রূপা বলে, তুমি খাবে না? তখন বিন্দি বলে, আগে ফান্টুসদা খাক তারপর আমি খাবো। তখন রূপা বলে, ফান্টুস কাকুর কেউ নেই? তখন বিন্দি বলে, হ্যাঁ ছিল তো, ফান্টুস কাকুর একটা খুব ভালো বউ ছিল, যাকে আমি দিদি বলে ডাকতাম, সে আমার দিদির থেকেও অনেক বেশি ছিল। একদিন বন্যার জলে ভেসে গেল, তারপর দিদির ফুলে ওঠা দেহটা দেখা গেল। তখন রূপা বলে, আচ্ছা ওদেরও কি তাই হয়েছে, নাকি আমার মতন কোথাও রয়েছে? তখন বিন্দি বলে, ওসব কথা এখন চিন্তা করিস না, নে খেয়ে নে। তারপর রূপা বলে, আমার খিদে নেই, আমার পেট ভরে গেছে, এই খাবারটা তুমি বাইরের মানুষদেরকে দিয়ে দাও, ওরাও তো না খেয়ে আছে। তখন বিন্দি বলে, ঠিক আছে, এবার যা লাট্টুর পাশে শুয়ে পড়। তখন রূপা সোনা, দীপা, সূর্য সবার কথা চিন্তা করতে থাকে আর বলে, আমি তোমাদের কাছে একদিন ঠিকই ফিরবো, দেখো। অন্যদিকে সূর্য সোনাকে নিয়ে হসপিটালে আসে আর একজন ডাক্তার বলে, এখন তো নাইট শিফট, অনেক ডাক্তারই এখানে নেই, আশেপাশে বন্যা অঞ্চলগুলিতে তারা চলে গেছে। তখন সূর্য বলে, ম্যাম আপনি কিছু একটা দেখুন, আমার মেয়েটা কথা বলছে না, ও সেন্সলেস হয়ে গেছে, আপনি কিছু করুন, আমার হাতে বেশি সময় নেই, আমার মেয়েটা কথা বলছে না। এই বলে সূর্য কাঁদতে থাকে আর বলে, দীপা তুমি তোমার জীবনটা স্যাক্রিফাইস করলে ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আমি রূপামার হাতটা ধরে রাখতে পারলাম না, আর সোনামাও এখন কথা বলছে না। তুমি যদি ফিরে এসে দেখো এই অবস্থা, তাহলে তো তুমি আবার আমাকে ভুল বুঝবে, আমি তোমাকে কি উত্তর দেব?
না না, যে করেই হোক রূপা মাকে আমাকে খুঁজতেই হবে, আর সোনা মাকে এক্ষুনি আমাকে ঠিক করে তুলতে হবে। তারপর সূর্য ডাক্তারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে আর বলে, ম্যাম আপনি কিছু একটা করুন, এখন সোনা মা ছাড়া আমার কাছে আর কেউ নেই। আমার স্ত্রী আর এক মেয়ে বন্যার জলে ভেসে গেছে, এখন ওই আমার সব, ওকে ঠিক করে তুলুন। আর ও ঠিক না হলে আমি তো দীপা আর রূপা মাকে খুঁজতে যেতেও পারছি না। আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলুন। অন্যদিকে রূপা লাট্টুর গায়ে চাদর চাপা দেয় আর বলে, লাট্টু তুই আমাকে দিদি বলে ডাকলি, কিন্তু তবুও আমি তোর কাছে থাকতে পারলাম না। রূপা এখন রূপার বোন আর মা বাবাকে খুঁজতে যাবে। তারপর রূপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বলে, এবার আমি কলকাতায় যাব কি করে, কাকে জিজ্ঞাসা করব। তারপর রূপা দুজন লোককে দেখে ছুটে পালায়, আর লোকগুলো রূপাকে ধরার জন্য রূপার পিছনে পিছনে ছুটে। তারপর রূপা ছুটতে ছুটতে একটি আশ্রমের ভিতরে চলে আসে আর বলে, রূপা এবার কি করবে, ওই লোকগুলো তো মনে হয় এখানেই আসছে। ওই আশ্রমের বেডেই দীপা শুয়ে থাকে। তখন রূপা দেখে একটি মহিলা বেডে শুয়ে আছে, আর রূপা মহিলাটিকে দেখার জন্য উকি মারতে থাকে আর বলে, রূপা কি একবার যাবে ওই ঘরে, গিয়ে দেখবে ওখানে কে আছে। রূপাকে যেন কেউ একটা টানছে। রূপার কেন বারবার মনে হচ্ছে রূপা একবার যাক ওই ঘরে। তারপর রূপা ওই ঘরের দিকে এগিয়ে যায়, তখনই আশ্রমে দুটি লোক এসে বলে, এই মেয়ে তুমি এখানে আসলে কি করে। তখন রূপা বলে, আমার মা বোন বাবা সবাই হারিয়ে গেছে, আমি কি একবার ওই ঘরে যাব, গিয়ে দেখবো ওই ঘরে কে আছে, আমার না খুব যেতে ইচ্ছা করছে। তখন লোকগুলো বলে, ওই ঘরে দেখার মতন কিছুই নেই, ওখানে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, ঠাকুরের কৃপায় উনি ঠিকই সেরে যাবে। তখন রূপা বলে, আমি একবার দেখেই চলে আসব। তখনই সেখানে সেই লোকগুলো চলে আসে, আর রূপা মনে মনে বলে, এক্ষুনি তো ওই দুষ্টু লোকগুলো আমাকে ধরে নিয়ে চলে যাবে, আমি এখন কি করব। তারপর লোকগুলো রূপার হাত ধরে টানতে থাকে। তখন রূপা মা মা করে চিৎকার করতে থাকে আর লোকটির হাতে কামড়ে দিয়ে পালায়। অন্যদিকে রূপার আওয়াজ শুনে দীপার হাতের আঙুল নড়তে থাকে। অন্যদিকে সোনার স্লাইন চলে আর জয় বলে, এবার সোনার একটু ঘুমের প্রয়োজন, টানা ঘুমের দরকার ওর। তখন উর্মি বলে, ওষুধের ঘরে তো এখন শুয়ে আছে, ওষুধ কতক্ষণ কাজ করবে তার ঠিক নেই। তখন সূর্য জয় আর উর্মিকে বলে, তোমরা একটু সোনার কাছে থেকো, আমি একটু আসছি। তখন উর্মি বলে, এখন কোথায় যাচ্ছেন দাদাই। তখন সূর্য বলে, রূপা আর তোমার দিদিকে খুঁজতে যাচ্ছি। তখন জয় বলে, সোনার জ্ঞান ফিরলে আমি কি বলবো, ওর বাবা কোথায় গেছে। তখন সূর্য বলে, জানিস ভাই সোনামার এরকম অবস্থা কেন, কারণ ওর কাছে ওর মা আর বোন নেই। আমি যদি ওদেরকে একবার খুঁজে এনে দিতে পারি তাহলে সোনাও সুস্থ হয়ে যাবে। আর আমি তো কথা দিয়েছিলাম এবার থেকে আমরা একসাথেই থাকবো। আমি জানি ওরা ঠিক আছে, ওরা বেঁচে আছে, সুস্থ আছে, শুধু ওদেরকে খোঁজার অপেক্ষা। আমি ওদেরকে ঠিক খুঁজে আনবো, তারপর আমরা সবাই একসাথে থাকবো। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়, আর জয় আর উর্মি সোনার কাছে থাকে। অন্যদিকে রূপা ছুটতে ছুটতে পড়ে যায়, আর তখনই ফান্টুস এসে গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলে, সবাই এখানে না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর তোরা এখানে বাচ্চা চুরি করতে এসেছিস। তখন বিন্ডিয়া লাট্টু রূপাকে তোলে আর বলে, রূপা তুই ঠিক আছিস তো। তারপর গুন্ডাগুলো সেখান থেকে পালায়, আর বিন্দি বলে, ফান্টুসদা তুমি যেও না। তখন ফান্টুস বলে, তুই আমাকে আটকাচ্ছিস কেন, আমার এলাকায় এসে আমার ঘর থেকে বাচ্চা চুরি করে নিয়ে যাবে, ওদের এত বড় সাহস। তারপর ফান্টুস রূপাকে বলে, তুই ঘর থেকে বেরিয়েছিলিস কেন। তখন বিন্দি বলে, ও বেরোতে যাবে কেন, হয়তো ওরাই এসে ঘরে টোকা দিয়েছে তাই ও বেরিয়েছে। তখন ফান্টুস বলে, দেখ বিন্দি, আমি বাড়তি ঝামেলা নিতে যাব না, তুই আর ওকে ঘরে তুলবি না। তখন রূপা সূর্য দীপা সোনা সবার কথা চিন্তা করতে থাকে, আর তখনই আবারও বান আসে, আর ফান্টুস বলে, বিন্দি চল এখান থেকে। তখন ফান্টুস লাট্টুকে কোলে নিয়ে যেতে যায় আর রূপার দিকে তাকায়। তারপর ফান্টুস রূপা আর লাট্টু দুজনকেই কোলে নিয়ে ছুটে যায়। তখন রূপা মনে মনে বলে, এই লোকটা রূপাকে চেনেও না আর রূপাকে ভালোবাসে না, তাও রূপাকে ফেলে গেল না, কিন্তু তুমি রূপার হাত কি করে ছেড়ে দিলে বাবা।